50 টাকার বিনিময়ে নারীদেরকে ওই মিছিলে নির্বাচনী প্রচারণায় নিয়ে যাওয়া হচ্ছে। আমার কাছে মনে হয় যে নারীদের যে ক্ষমতায়নের ব্যাপারটা বা গণতন্ত্রের প্রশ্নে নারীদের যে অবস্থান, এটা একটা তুষের আগুনের মতো। আসলে এটা একটা জ্বলছে কিন্তু এমন একটা পরিবর্তন আসবে যেটা আসলে এই আগুনটা একদম জ্বলতে বাধ্য হবে আর কি। তো আমরা আসলে সবসময় বলতে চাই যে পলিসি লেভেলে নারীদের যে অংশগ্রহণের কথা, পলিসি লেভেলে আমরা বারবার বলছি অংশগ্রহণ করতে হবে, নারীদেরকে রাখতে হবে, কিন্তু আসলে যখন আমরা পলিসি লেভেলে যাব বা নারীরা যখন কথাবার্তাগুলো বলবে, আদতে পরবর্তীতে যখন আমরা এই পলিসিগুলো কতটুকু ইমপ্লিমেন্ট হচ্ছে, কতটুকু ফলো আপ করতে পারবো, তখন নারীদের অংশগ্রহণ কতটুকু থাকবে সেটাও কিন্তু আমাদেরকে ভাবতে হবে। এবং আমি আসলে যেহেতু এখানে সব ধরনের কথাগুলো উঠে আসছে, আমি আসলে বলতে চাই সেই প্রান্তিক নারীগুলোর কথা, সেই বান্দরবানের সেই নারীটার কথা, কিংবা হরিজন সম্প্রদায়ের যেসব নারীরা আছে। এবং এখন কিন্তু নির্বাচনের যেহেতু একটা মৌসুম চলছে, এখানেও কিন্তু নারীদেরকে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। খুব চিপ ওয়েজেস দিয়ে নারীদেরকে শ্রমিক হিসেবে যেরকমটা কাজ করানো যায়, ঠিক একইভাবে আবার আমরা এই ব্যাপারটা দেখতে পাচ্ছি, নারীদেরকে প্রচারণার কাজে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ নারীদেরকে সামনে রাখতে হবে। এবং আজকে একটা প্রথম আলো রিপোর্টও করেছে যেখানে 50 টাকার বিনিময়ে নারীদেরকে ওই মিছিলে নির্বাচনী প্রচারণায় নিয়ে যাওয়া হচ্ছে। তো যে জায়গায় 2026 সালে 50 টাকা নিয়ে একজন নারী যখন তার নির্বাচনী প্রচারণাটা যাচ্ছে, তাহলে আমরা এই যে এখন রাউন্ড টেবিল ডিসকাশনটা করছি, যে মেয়েটা, যে নারীটা 50 টাকা নিয়ে নির্বাচনী প্রচারণায় যাচ্ছে, তার অবদান কিংবা গণতন্ত্রে ওই 50 টাকা ওয়েজেসের যে নারীটার কথা, সেটার কথা আসলে কতটুকু আসছে। এবং সেই সাথে স্ক্রিনে একটা দেখতে পাচ্ছি সম্মান এবং পরিবর্তন একসাথে, কিন্তু আসলে পরিবর্তনটা নারীরা চাচ্ছে। এমন কোনো সেক্টর নাই যে নারীরা সাকসেসফুলি যেতে পারছে না, এরকম তো সব জায়গায় নারীরা আসলে সম্মানের সহিত যেতে পারছে, কিন্তু আদতে আমাদের আশেপাশে যেসব পুরুষরা আছে তারা তাদেরকে কতটুকু সম্মানটা দিচ্ছে সেটা হচ্ছে প্রশ্নের বিষয়।